আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি একজন নতুন ইউটিউবার বা একজন ইউটিউবার, সেটা হোক নতুন বা পুরাতন। তো একটা নতুন ইউটিউবার বা কিছু কিছু ইউটিউবাররা যে ভুলগুলো করে থাকে ইউটিউব চ্যানেলের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। তো নিজের ভিডিও নিজে দেখলে কি কি ক্ষতি হয় বা কি কি অসুবিধা হয় বা সুবিধা হয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম করছি সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একজন নতুন ইউটিউবার তার চ্যানেলের মধ্যে কি কি ভুলগুলো করে থাকে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার মধ্যে একটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। আমরা কি করি? আমরা যখন আমাদের ভিডিওগুলো আপলোড দেই, তো আপলোড দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের মনের মধ্যে কৌতূহল জাগে যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে বা কিরকম, কোথায় কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা। তো সেগুলো আমরা চেক করার জন্য আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরেই কিন্তু সেই ভিডিওতে ক্লিক করে আমাদের কিন্তু সেই ভিডিওগুলো দেখে ফেলি বা সেই ভিডিওটা ফুল ওয়াচ টাইম দিয়ে ফেলি। কিন্তু এই আপনার নিজের ভিডিও নিজে দেখার কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে বা সমস্যাগুলো হয়, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন, ইউটিউবে স্প্যামিং এর মধ্যে কিন্তু একটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। স্প্যামিং কি? আপনি যখন আপনার নিজের ভিডিও নিজে দেখবেন, তখন কিন্তু সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক হয়ে যাচ্ছে। ইনভ্যালিড কি? আপনি যখন নিজের ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে, আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার জিমেইল ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আপনি যখন সেই নিজের জিমেইল দিয়ে নিজের ডিভাইস দিয়ে আপনার ভিডিওতে ক্লিক করে বারবার আপনার ভিডিও প্লে করে দেখছেন, তাহলে ইউটিউব টিম কিন্তু এটা কিন্তু ভেবে নিবে যে এটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক। মানে অবৈধ একটা ক্লিক দিয়ে আপনার ভিডিওতে কিন্তু বারবার ওয়াচ টাইম বা ভিউজ দেওয়া হচ্ছে। তাহলে কিন্তু আপনার এতে করে কি হবে? আপনার কিন্তু সেই ভিডিওটার কিন্তু রিচ কমে যাবে এবং আপনার কিন্তু ইমপ্রেশন কমে যাবে, এবং ফলে কি হবে? আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব কিন্তু পাবলিকের কাছে কিন্তু সেগুলো সাজেস্ট করবে না বা রিচ কমিয়ে দেবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে। তো মূল সমস্যা হচ্ছে, আপনি যখন আপনার ভিডিও বারবার ক্লিক করে দেখবেন, তাহলে কিন্তু সেই ভিডিওতে স্প্যামিং এর মাধ্যমে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে। তো কারণ শুধু এই সমস্যাই নয়, আরো অনেক সমস্যা আছে। তো তার মধ্যে হচ্ছে আপনি আমরা কি করি? আমাদের মোবাইলে কিন্তু অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট থাকে। তো সেই জিমেইল অ্যাকাউন্ট গুলো আমরা সুইচ করে কি করি? আমরা সুইচ করে আমাদের চ্যানেলের ভিডিওগুলোর ভিউজ দেই বা ক্লিক করে ভিডিও দেখি। এটাও কিন্তু স্প্যামিং। আপনার ডিভাইসে কয়টা জিমেইল অ্যাকাউন্ট আছে, সেই জিমেইল অ্যাকাউন্ট গুলো বারবার সুইচ করে আ আপনি মনে করছেন যে ইউটিউব এগুলো বুঝতে পারবে না যে আমি আমার অন্য জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমার ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখছি। এটা কিন্তু একদমই ভুল। আপনার ডিভাইসে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে, যেটা দিয়েই আপনি ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখেন না কেন, অবশ্যই সেগুলো ইউটিউব টিম কিন্তু ডিটেকটিভ করতে পারে। এবং শুধু জিমেইল অ্যাকাউন্ট না, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার ব্রডব্যান্ড লাইনে কয়টা ফোন কানেক্টেড আছে, সেই ফোনগুলো দিয়ে যদি আপনি আপনার ভিডিওতে সার্চ দিয়ে আপনার ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু সেগুলো কিন্তু স্প্যামিং এর মধ্যে পড়বে এবং সেগুলো কিন্তু ইনভ্যালিড ক্লিক। তো আপনি যখন নিজের ভিডিও নিজে দেখবেন, তো এর মধ্যে বড় সমস্যা হচ্ছে আপনার ভিডিওর রিচ কমে যাবে, ইমপ্রেশন কমে যাবে এবং কিন্তু সেই ভিডিও কোনো ভাইরাল হওয়ার চান্স থাকবে না। তো এই সমস্যা থেকে আমাদের প্রত্যেকটা নতুন ইউটিউবারের কিন্তু কর্তব্য, দায়িত্ব যে আমাদের এই ভুলগুলো থেকে বেরিয়ে আসা। কারণ আমরা কি করি? আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি, তখন আমাদের সাবস্ক্রাইব সংখ্যা থাকে 0 এবং কোনো ভিউজ থাকে না। তো এর জন্য আমরা হতাশায় পড়ে যাই যে আমাদের চ্যানেল কখন ভিউজ আসবে, কখন গ্রো হবে, কখন সাবস্ক্রাইবার আসবে। এই সকল বিষয় যখন আমাদের মাথায় আ ঘুরপাক খায়, তখন কিন্তু আমাদের একটা ডিপ্রেশন কাজ করে। তো এর জন্য আমরা কি করি? আমরা নিজেদের ভিডিওতে ক্লিক করে বারবার ওয়াচ টাইম দিয়ে বারবার ভিউজ কাউন্ট করাই এবং আমাদের ভিডিওতে আ ভিউজ বাড়াই। তো এগুলো কিন্তু একদমই স্প্যামিং এর মধ্যে পড়ে। এগুলো করাই যাবে না। তো অবশ্যই আপনারা এই সমস্যাগুলো থেকে বা এই ভুলগুলো থেকে বিরত থাকবেন। তাহলে কিন্তু আপনি আপনাদের ভিডিওগুলো প্রপারলি ভাবে ইউটিউবে আপলোড করতে পারবেন। আপনার যদি ইউটিউবে ভিডিও আপলোড করার পর যদি মনে হয় যে ভিডিওর কোনো সমস্যা আছে, তাহলে আপনি এক কাজ করবেন। আপনার মোবাইলের ডিভাইসে যে ভিডিওটা আছে কপি, সে ভিডিওটা কিন্তু বারবার আপনি দেখতে পারেন। তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না নিজের ভিডিও নিজে দেখলে। কারণ আপনি একটা ভিডিও অনলাইনে আপলোড করে দিয়েছেন, আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার জিমেইল অ্যাকাউন্ট থেকে, আপনার ডিভাইস থেকে যদি সেই ভিডিও বারবার ক্লিক করে দেখেন, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু এগুলো ডিটেকটিভ করে কিন্তু আপনার ভিডিওটা
ইনভ্যালিড ক্লিকের আওতায় নিয়ে আপনার ভিডিওটা রিস্ক কমিয়ে দেবে। তো অবশ্যই যদি দেখতে হয় ভিডিওটা, তাহলে কিন্তু আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন, মনে করেন আপনার ডিভাইসে কোনো ভিডিও নাই, আপনার ১ কপি ভিডিও ছিল, সেটা আপলোড করে দিয়েছেন। তো এখন আপনি কিভাবে দেখবেন? তো আপনি একটা কাজ করতে পারেন। আমাদের কিন্তু এই YouTube এর যে নিচে ডাউনলোড একটা বাটন আছে, আপনি কিন্তু সেই ভিডিওটা আপলোড করার পরে ডাউনলোড করে কিন্তু অফলাইন করে আপনি কিন্তু সেটা দেখতে পারেন। তাহলে মোটামুটি সমস্যা হবে না। আপনি খুবই প্রয়োজন হলে আপনার ভিডিওটা ডাউনলোড করে অফলাইনে নিয়ে আপনি কিন্তু সেটা দেখে চেক করতে পারেন। কোনো সময়ে আপনি অনলাইনে থেকে নিজের ভিডিও নিজে বারবার দেখবেন না। তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে যেগুলো আমি বললাম। নাম্বার 1, রিস্ক কমে যাবে। আপনার চ্যানেলটা আস্তে, আস্তে ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার ভিডিওতে কিন্তু ইনভ্যালিড ক্লিক থাকার কারণে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে না। তো এই সমস্যাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একজন নতুন ইউটিউবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে। তো অবশ্যই আপনারা ভিডিও নিজে বারবার দেখা বন্ধ করবেন। তাহলে কিন্তু আপনাদের কাজগুলো প্রপারলি সঠিকভাবে কাজ করা হবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন। যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে, পরবর্তী কোনো এরকম হেল্পফুল ভিডিও আমি আপলোড করলে আপনি সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।